এই মেয়েটা আমার সব থেকে বড় এনিমি। এই অ্যাডভোকেট কোর্টের মধ্যে আমাকে সবচেয়ে বেশি অপমান করেছে এই মেয়েটা। এই মেয়েটা কোর্টের বাইরে আমাকে ফেয়ারওয়েল দিয়েছিল। তুমি তাকে তুমি বউ করে এনেছো, তাকে তুমি বউ করে এনেছো। ওকে মারার দরকার নেই। ও কি করবে? ওর তো কিছু করার নেই। ও তো আর জানে না যে এক ছাদের তলায় সাপে আর নেউলে একসাথে থাকতে পারে না। আপনার মতো সাপের সঙ্গে আমি থাকতে পারবো না। আমি থাকতে পারবো না আপনার সাথে অগ্নিজিৎ মুখার্জি, কিছুতেই থাকতে পারবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কিসের বিয়ে, কিসের শাখা, কিসের পোলা? আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনুন, এই বিয়েটা। লেডি সালমান খান শান্ত, আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, আমাকে বলতে দেওয়া হোক, আমাকে বলতে দেওয়া হোক। আমি সবাইকে বলছি এই বিয়েটা। কি বলতে চাইছো? কি চাইছো বলতে? কি হলো? কি হলো? চুপ করে গেলে কেন? বলো, কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছিলে বলো। থামলে কেন? বলো। বলা বলির সব ঊর্ধ্বে আমি তো ভাবতেই পাচ্ছি না স্বস্তিক মুখার্জির চয়েস এত খারাপ। প্রত্যেকটা পাতি মেয়েকে। এই ভজন মিত্তির, মুখ সামলে কথা বলো, মেয়েদের সম্মান দিয়ে কথা বলো, নাহলে কিন্তু এখানে আমার হাত চলে যাবে। মেয়ের বাবা এখানে বলে দিলাম, সকলে জানে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত, আর সেটাও অগ্নিজিৎ মুখার্জির ড্রয়িং রুমে হতে পারে। এখানে যে আমার হাত চলবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই মুখ সামলে কথা বল। তুমি মুখ সামলে কথা বলো। এসব কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোটটা কি হচ্ছে কি এসব? তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে? বলো না, বলো না, তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে? কথা বলছো না কেন? হ্যাঁ, সত্যি বিয়ে হয়েছে তো? কি হলো ছোটদা? চুপ করে আছিস কেন? বল। আমি বলছি, ওদের সত্যি বিয়ে হয়েছে। ওরা বিবাহিত। কি তাই তো? ওর আরো একটা পরিচয় আছে। কি 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 আর কি পরিচয় আছে? আছে একটা পরিচয়। ও গিনির বোন গীতা। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। তুমি এখানে? আর তুমি এখানে এইভাবে
বড়দাকে বিদ্রুপ করবে না প্লিজ। না 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 বিদ্রুপ করছি না আমি শুধু বলছি ধর্মের কল বাতাসে নড়ে। বড়দার প্রবল প্রতিপক্ষ বড়দারই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে সিঁথিতে সিঁদুর দিয়ে বড়দার সন্তানের বউ হয়ে। এবার কি এই ড্রয়িং রুমটা কোর্টরুম বানিয়ে ফেলবে? লড়াই করবে নাকি অ্যাডভোকেট গাঙ্গুলির বিরুদ্ধে, নাকি অ্যাডভোকেট গীতা গাঙ্গুলিকে বউ হিসেবে বরণ করবে? কোনটা? কিসের বরণ? কিসের বরণ প্রলয়? ওকে আমি জীবনে বরণ করব না, ওকে কেউ বরণ করবে না। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কে তোমাকে বরণ করবে? কে তোমাকে বরণ করবে? তোমার এ বাড়িতে জায়গা নেই, কেউ তোমায় বরণ করে তুলবে না। হ্যালো, কে বলছেন? অ্যাডভোকেট গাঙ্গুলি বলছেন? হ্যাঁ বলছি। আমি রিসডা নিবাসী চন্দ্রনাথ বাগিশ বলছি। একটা কেসের ব্যাপারে কথা বলতে চাইছি। আমার মেয়েটাকে সবাই মিলে মেরে ফেলেছে, শ্বশুর বাড়ির লোকজন। ওরা নিরপরাধ প্রমাণ হয়ে বেকসুর খালাস হয়ে যাবে। আমি সকলের হাতে পায়ে ধরেছি, আমার মেয়ের মৃত্যুর বিচার পাইনি। আপনি কিছু একটা করুন। তা আমি কি করব? আমি এখন বিজি আছি। শুনুন, দয়া করে একটু শুনুন। একমাত্র আপনি আছেন যিনি আমাদের বিরোধী উকিলের বিরুদ্ধে লড়াই করতে পারেন। কি নাম সেই উকিলের? অগ্নিজিৎ মুখার্জি। ঠিক আছে, আমি এই কেসটা লড়বো, অ্যাকসেপ্ট করলাম। আপনাকে পরে ফোন করে আমি কথা বলছি। আর একটা কেস পেয়ে গেলাম অগ্নিজিৎ মুখার্জি, রিসরার গৃহবধূ হত্যাকাণ্ড। এসব কি হচ্ছে? কি বাড়ির দরজায় দাঁড়িয়ে তুমি আমাদেরকে হুমকি দিচ্ছ, ঝগড়া করছো? এই চলে যাও এখান থেকে, চলে যাও। ও চলে গেলে আমিও চলে যাব। আমি থাকবো না এখানে, আমি থাকবো না। চলে যাও, চলে যাও এখান থেকে। এখানে তোমার জায়গা হবে না। আই সে গেট আউট। চলে যাচ্ছি, তবে এই গেটে বরণ করিয়ে তারপর ওকে আমি এখান থেকে নিয়ে যাব। স্বস্তিক, তুমি সবার বিরুদ্ধে গিয়ে এই পরিবারটাকে ছোট করছো, তোমার বাবাকে অপমান করছো, তোমার বাবাকে। এই মেয়েটা আর যাই হোক এই পরিবারের বউ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আমি বলছি চলে যাও, চলে যাও এখান থেকে, তোমরা এক্ষুনি চলে যাও এখান থেকে। এখানে থাকতে আসিনি আমি। থেকেও কোনো লাভ নেই। এখানকার এই লাক্সারিয়াস বেডরুমে তুমি থাকতে পারবে না। খুব দামি বেডরুম, তুমি বুঝলে? এখানকার দামি খাবার তোমার হজমও হবে না, অত্যন্ত দামি খাবার, বুঝতে পেরেছো? ঠিকই বলেছে, ওই খাবার আমার হজম হবে না। আমার এই 5 টাকার চা আর মায়ের হাতে তৈরি রুটির তরকারি আর 4টি ভাত, ব্যাস যথেষ্ট। আপনাদের মতো এখানে সব পোলাও, বিরিয়ানি, মাংস খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আর ইচ্ছে নেই ওই অপরাধীদের বাঁচানো ফিসের পয়সায় তৈরি এই বাড়িতে থাকার। আর এই বাড়িতে আমি বউ হয়ে থাকবো? জি, করাপ্টেড ফ্যামিলি একটা।